একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল অনথন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা অনলাইন ক্লাসে চাইনিজ রেস্টুরেন্টের শেফের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি এবং এটা এতটাই পারফেক্ট হয়, আমি যখন বাসায় বানিয়েছি আলহামদুলিল্লাহ একদম 100% রেজাল্ট পেয়েছি। তো আমি আমার ভিউয়ার্সদের জন্য এইটুকুই বলবো, এই রেসিপিটা যদি A to Z ফলো করেন তাহলে 100% রেজাল্ট পাবেন। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে সেটা 100% পারফেক্ট হয়, আমার ভিউয়ার্সরা সবাই জানে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি আজকে যা যা উপকরণ ব্যবহার করছি রেস্টুরেন্টে সেম উপকরণই ব্যবহার করে। লবণ দিয়ে দিলাম সামান্য, চিনি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। তবে যারা চিনি পছন্দ করেন না অথবা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেখান থেকে হাফ অংশটুকু দিয়ে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর তারপরে আমি মিশিয়ে দিব অল্প অল্প করে পানি, খাবার পানি যেটা আমরা নর্মালি খেয়ে থাকি। অল্প অল্প করে পানি মিক্স করবেন এবং মাখাতে থাকবেন। এক পর্যায়ে এরকম একটা ময়দার ডো তৈরি হবে, একদম বেশি নরমও না আবার শক্তও না। সামান্য একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাক, আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি কিমা বানিয়ে নিব এখন, চিকেন কিমা লাগবে আমার। প্রথমে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, তাতে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে লাগবে আমার লবণ, আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তার সাথে আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, কয়েকটা গাজর কিউব আমি এখানে দিয়েছি 1/4 কাপ হবে, কাঁচামরিচ 2টা, পেঁয়াজ দিয়েছি একটা, আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু অন্থনের কিমা একদম রেডি, সাইডে রেখে দিচ্ছি এটা। আর এইদিকে আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটু হাত দিয়ে আমি কিছু সময় মেখে নিব যাতে করে আরও একদম স্মুথ একটা ব্যাটার আমি পেয়ে যাই, স্মুথ একটা ডো আমি পেয়ে যাই। পিৎজা কাটার দিয়ে ছোট ছোট লেচি করে কেটে নিলাম, তবে এটা আপনারা ছুরি দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো আমার সবগুলো বল করে নেওয়া হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। একটা করে বল নিব এবং একটা করে বড় সাইজের রুটি করে নিতে হবে, ঠিক আছে? এটা একদম যে গোল হইতে হবে রুটি এমনটা কিন্তু না, আপনার আঁকা বাঁকা মানে যা ইচ্ছা হইলেই হয়, জাস্ট খেয়াল রাখবেন যেন পাতলা হয়, ঠিক আছে? তো ছুরি দিয়ে অথবা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে 4 কোণা করে কেটে নিলাম। এখন আবার এই রুটিটা 4 ভাগে ভাগ করে নিব। তো এখন আমি যেটা করব, ছোট ছোট আপনাদেরকে অন্থন বানিয়ে দেখাবো। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাতা শেপের অন্থন। এক কর্নারে আমি চিকেন পুর নিয়ে ভাঁজ করে দিলাম, তারপরে 2 কর্নার মিলিয়ে দিলাম, তাহলেই পাতা শেপের অন্থন হয়ে গেল। আরেকবার দেখলেই বুঝে ফেলবেন আশা করি। তো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি, যেটা হচ্ছে অরিজিনাল একদম অথেন্টিক, যেটা বলে চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে করে সেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। একটা গোল রুটি আমি 4 কোণা করে কেটে নিলাম, আর রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে, ঠিক আছে? তো তারপরে চিকেন পুরটা দিয়ে দিলাম, খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে দিচ্ছি। একটা কর্নারে আপনাকে দিতে হবে, ঠিক আছে? দিয়ে আমি এই যে কর্নারটা মুড়িয়ে নিলাম, মুড়িয়ে চিকেন পুরটা সিল করে দিচ্ছি। এই যে এই 2 পাশটা ধরে এখন আপনাকে এটা মুড়িয়ে নিতে হবে। কিভাবে করবেন দেখেন, একটা কর্নার আরেকটা কর্নারের ওপর দিয়ে চেপে লক করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল অন্থন একদম রেডি। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে পানি ভরিয়ে নিলাম চিকেন পুর দেওয়ার পরে, তারপর এভাবে আমি শীটটা ভাঁজ করে নিয়েছি। তারপর ওই যে 2 পাশের কর্নারটা ধরে আমি ভাঁজ করব, একটার উপর একটা দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলেই হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি কতগুলো অন্থন আজকে আপনাদেরকে ভেজে দেখাবো আর কতগুলো ফ্রোজেন করব। আমি ফ্রোজেন যেভাবে করি সেটা হচ্ছে এভাবে ছড়ানো একটা প্লেটে রেখে দিই ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে উঠিয়ে রাখলে 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে। কড়াইয়ে এমনভাবে তেল নিতে হবে যাতে অন্থনগুলো তেলের ওপর ভাসতে পারে, এইরকম তেল ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি। আর চুলার একদম লো আছে অন্থন একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, কারণ এটার মধ্যে আমি কাঁচা চিকেন পুরটা ব্যবহার করেছি, যেটা রেস্টুরেন্টেও করে থাকে। তো 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, তাহলেই আমার অন্থন একদম রেডি। আলহামদুলিল্লাহ এটা যে এতটাই ক্রিস্পি হয়েছিল আর এতটাই মজা। আমি আজকে আমার চিকেন অন্থন সার্ভ করেছিলাম থাই স্যুপের সাথে, আর থাই স্যুপের রেসিপি খুব শীঘ্রই অর্থাৎ আগামী কালকেই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি হৃদয় ফেরদৌস খান চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার অন্থন কী পরিমাণ ক্রিস্পি হয়েছে সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।